আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 12ই ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচনের পরে যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে এবং তারেক জিয়ার ক্ষমতা হারানোর ভয়ও তার মনে কাজ করছে। একসাথে দুইটা জিনিসই করছে, বিতর্কিত কর্মকাণ্ডও করছে এবং ক্ষমতা হারানোর ভয়ও কাজ করছে। 12ই ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচনের পর যখন সংসদে প্রথম অধিবেশন হয়েছিল, তখন জামাতে ইসলাম সংসদের মধ্যে রাজাকারদেরকে শহীদ বলে শোক প্রকাশ করেছিল। সেখানে বিএনপি টু শব্দ করে নাই, তারাও নীরব ছিল। শুধু তাই নয়, পুলিশ হত্যার বিচার করবে বলে সে পুলিশ হত্যার বিচারও এখন করা হচ্ছে না। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই তিনি বলছে যে 24 সালের আন্দোলনে পুলিশ যারা মারা গিয়েছে তাদের হত্যার যদি বিচার করা হয়, তাহলে 1971 সালে যে সকল রাজাকারদেরকে হত্যা করা হয়েছিল সেই কারণে রাজাকার হত্যার কারণও বিচার করতে হবে। দেখেন, 1971 সালের মুক্তি যুদ্ধের সাথে 2024 সালকে তিনি নিজেই মিলিয়ে ফেলছে এবং রাজাকারদের সাথে পুলিশ হত্যার তুলনা করছে। কত লজ্জার হলে এই ব্যাপারগুলো তিনি সংসদের মধ্যে উদাহরণ টেনে বলতে পারেন। তারা আবার গর্বের সহিত দাবি করে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা নাকি একমাত্র গণতান্ত্রিক দল বাংলাদেশের, জিয়াউর রহমান নাকি স্বাধীনতার ঘোষক। সেটাও একটা প্রোপাগান্ডা। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন পাঠক, তাকে বানিয়ে দিয়েছে ঘোষক। রাজাকারদের সাথে 2024 সালের পুলিশ হত্যার তুলনা এবং সংসদের মধ্যে রাজাকারদেরকে শহীদ বলে শোক প্রকাশ, সেখানেও কোনো প্রতিবাদ করা হয়নি। শুধু তাই নয়, অবৈধ ডক্টর ইউনূস যখন আওয়ামী লীগকে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও আওয়ামী লীগের সেই কার্যক্রমকে এই বিএনপি সরকার সচল করতে দেয়নি। তারা আবার বড় বড় কথা বলে তারা নাকি গণতান্ত্রিক দল। অবৈধ ডক্টর ইউনূসের আদেশ, সেটা তো অবৈধ। এখনো কেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে? একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত এবং তার সাথে সেনাবাহিনীদেরকেও কিন্তু ছাড় দিচ্ছে না। যারা সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, 111-এর টাইমে যারা প্রভাবশালী সেনাবাহিনী ছিল, লেফটেন্যান্ট জেনারেল ছিল, তাদেরকে একে একে প্যাকেট করা শুরু করে দিয়েছে এই তারেক জিয়ার নির্দেশে। সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ খানকেও যে গ্রেপ্তার করেছে আমরা সকলেই মোটামুটি অবগত আছি, এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেককেও যে গ্রেপ্তার করেছে সেটাও আমরা অবগত আছি। এইদিকে ক্ষমতা হারানোর ভয়, অন্যদিকে যা ইচ্ছা তা করে যাচ্ছে। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদেরকে প্যাকেট করা হচ্ছে, আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে দমন নিপীড়ন গ্রেপ্তার করা হচ্ছে। এদিকে রাজাকারদের সাথে মুক্তিযোদ্ধাদের তুলনা চলছে, রাজাকারদের সাথে পুলিশ হত্যার তুলনা চলছে, রাজাকারদেরকে শহীদ বলে সংসদে আলোচনা হচ্ছে। মানে এক মেসাকার পরিস্থিতি। সংসদ হয়ে গিয়েছে একটি নাট্যমঞ্চ এবং সংসদের বাইরে যেমন খুশি তেমন কর্মকাণ্ড চলতেছে। বাংলাদেশে নামে মাত্র সরকার আছে, কাজে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা বাংলাদেশ চালাচ্ছে এমন মনে হচ্ছে। কিন্তু তবুও বিএনপির মন্ত্রীরা মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলবে, আমরাই একমাত্র দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বিক্রি করে 17 বছর দেশ শাসন করেছে। আরে বেটা, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বিক্রি করে হলো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতো। তোমরা তো রাজাকারের পক্ষে সংসদে কথা বলছো, তোমরা যে মুক্তিযুদ্ধ বিরোধী কথাবার্তা বলছো। আওয়ামী লীগ তো বিক্রি করলো, এই ধরনের কথাবার্তা কখনো বলে নাই। জিয়াউর রহমান তিনি নিজেই কখনো বলে নাই যে তিনি স্বাধীনতার ঘোষক। তোমরা জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বলছো। তোমরা বলছো সংবিধান অনুযায়ী সকল কিছু চলবে, সংবিধান মেনেই রাষ্ট্র পরিচালনা করা হবে। সংবিধানে তো এখনো উল্লেখ আছে স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। তো তোমাদের পক্ষে যেটা যায় তোমরা সেটা সংবিধান অনুযায়ী পালন করো। যখন তোমাদের পক্ষে যেটা যায় না তখন আর পালন করা লাগে না, তাহলে তোমরা সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা কোথায় করছো? কথা বোঝা নাই। জুলাই সনদ এবং গণভোট তোমরা এই ব্যাপারগুলো মাইনাস করে দিচ্ছ। তার মেইন কারণ হচ্ছে এগুলো যদি হয়ে যায় তোমাদের বিপরীতে চলে যাবে, তোমাদের সাতটা আঘাত আসবে। সে কারণে জুলাই সনদ এবং গণভোটকে তোমরা স্বীকৃতি দিতে চাচ্ছ না।
তোমাদের কথা হচ্ছে ক্ষমতা হচ্ছে মেইন, এটাই হচ্ছে মেইন কথা। কি আওয়ামী লীগ, কি জামাত, কি এনসিপি মেইন ফ্যাক্ট না। এখন আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখতে হবে। জুলাই সনদ এবং গণভোটের ব্যাপার বাতিল করে দিল, এটা স্বীকৃতি না দিল, জামাত এবং এনসিপির পক্ষে অন্যান্য বিষয়ে কথা বলতে হবে। সে কারণে ইনিয়ে বিনিয়ে সংসদের মধ্যে পুলিশ হত্যার বিচার করা যাবে না, সেটা বোঝানো হচ্ছে। এবং জামাতের যে সকল রাজাকারদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং 1971 সালে মারা হয়েছে, তাদেরকে শহীদ বলে ঘোষণা এবং শোক প্রকাশ করা হয়েছে, যে সেখানে তোমরা মনো সমর্থন দিয়েছো। তোমাদের কথা হচ্ছে মুক্তিযুদ্ধ, রাজাকার বলতে কিছু বুঝি না, আমাদের ক্ষমতা দরকার, যখন যে জায়গায় যেটা সুবিধা তখন সেই জায়গায় সেই বক্তব্য দিব। এভাবেই করে আমাদের দেশটা চলছে। তাই আমি সবসময় বলি, বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধের সপক্ষের কোন রাজনৈতিক দল থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর অন্যান্য যত দল বলে আমরাও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এগুলো সকল কিছু বোকাস। তারা নিজেদের স্বার্থের জন্য বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আসলে তারা কোনো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না, তারা সত্যিকারের মুক্তিযুদ্ধকে বিক্রিও করতে পারে না, বরং বিকৃত করে। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হলো মুক্তিযুদ্ধকে বিক্রি করে হলো মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করে, কোনো প্রপাগান্ডা ছড়ায় না, ইতিহাস বিকৃত করে না। কিন্তু অন্যান্য যে সকল রাজনৈতিক দল নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে, তারা তো বিক্রিও করতে পারে না, বিকৃত করে এবং জনমনের মধ্যে ভুয়ো ইতিহাস ঢুকিয়ে দেয়। তারা বোঝানোর চেষ্টা করে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে বিশাল বড় কিছু, বঙ্গবন্ধুর থেকেও বড় কিছু। আরে ভাই, বঙ্গবন্ধু যখন জাতির জনক হয়েছে, তিনি যখন বাঙালি জাতিকে এককভাবে নেতৃত্ব দিচ্ছে, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে উপাধি পেয়েছে, তখন এই জিয়াউর রহমান ছিল বঙ্গবন্ধুর চাকরের মতো। সে একজন মেজর ছিল, সামান্য সরকারি কর্মচারী। কোথায় শেখ সাদী, কোথায় ছাগলের লাদি, কোথায় রাজরানী, কোথায় চোটমারানি। বঙ্গবন্ধুর সাথে জিয়াউর রহমানের তুলনা করা হাস্যকর ব্যাপার। জিয়াউর রহমান এই মুক্তিযুদ্ধে অনেক বড় অবদান আছে এবং বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা করেছে। সকল কিছু আমরা মানি, সকল অবদান আমরা স্বীকার করি, কিন্তু বঙ্গবন্ধুর সাথে জিয়াউর রহমানকে কাছাকাছি তুলনা করা, এটা হচ্ছে হাস্যকর বিষয়। ইতিহাস বিকৃতি করা যাবে না, যে যার জায়গায় সেরা, কিন্তু বঙ্গবন্ধু হচ্ছে সকল রাজার সবচেয়ে সেরা রাজা। কথা বুঝেন নাই? বঙ্গবন্ধু যদি রাজা হয়, আশেপাশে উজির, সেনাবাহিনীর প্রধান এবং যারা যারা থাকে আশেপাশে, তাদের কয়েকজনের মধ্যে হচ্ছে জিয়াউর রহমান। সো জিয়াউর রহমানের সাথে উজির মুজিরের তুলনা করা যাবে, বা আশেপাশে সেনাপতি এদের তুলনা করা যাবে কাছাকাছি, কিন্তু বঙ্গবন্ধুর সাথে কারো তুলনা হয় না। তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং বাঙালি জাতির পিতা, এটা মানতেই হবে। আবার জাতির পিতার সাথে আবার তোমরা ইসলাম ধর্মের সাথে মিলিয়ে ফেলো না, এটার উপকথ্যে বলা হয় পৃথিবীর সকল ইসলামিক দেশের মধ্যেও তাদের জাতির পিতা আছে। কথা বুঝো নাই? তোমরা জাতির পিতা শুনলেই মনে করো ধর্মের সাথে মিলিয়ে ফেলা। এরকম তো অনেক কাজ আছে, যখন তোমাদের পক্ষে যায় তখন আর ধর্মের সাথে মিলানো লাগে না। এখন এটা তোমাদের বিপক্ষ যায়, এখন ধর্মের সাথে মিলিয়ে ফেলতে হবে। সো এরকম ডাবল স্ট্যান্ডার্ড থেকে তোমরা দূরে সরে আসো। দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার কথা বলে গণতন্ত্র ধ্বংস করতেছ। তোমরা নিজেদেরকে গণতান্ত্রিক দল দাবি করা, অনেক বড় বড় বক্তব্য দেওয়া নেতারা দেশের গণতন্ত্রই ধ্বংস করে দিচ্ছ এবং রাজাকারদেরকে মুক্তিযুদ্ধের সম্মান দিচ্ছ। আবার তোমরাই বলো তোমরা মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় দল, বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দল। সো এই ধরনের বেফাস মন্তব্যের কারণে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে কারা সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দল আর কারা মুক্তিযুদ্ধকে ধারণ করানোর নামে বলে মুক্তিযুদ্ধের দল। আমরা সকল কিছু ক্লিয়ার। এই সকল বিষয়ের কারণে জনগণ এখন তোমাদের উপর খেপে গিয়েছে এবং তারেক যে বুঝে গিয়েছে যে কোনো মুহূর্তে আমি ক্ষমতা হারাতে পারি, এবং তারেক যে মনের ভিতর সেই ভয় সবসময় কাজ করে। সে কারণে তিনি আস্তে আস্তে দমন নিপীড়ন শুরু করে দিয়েছে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলছে না এবং আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখছে। এটাই হচ্ছে রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন। আশা করছি আপনারা এই আলোচনায় মোটামুটি সকল কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে, ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।